সকালে বউকে দইরা পিটানো এরকম একটা কাজ করছে আমাদের। আমি আর মাটির চুলায় রান্না করতে যাব না, যেহেতু আমার সবসময় যেভাবে চরচরা করে নেই। আর আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 5:30। আর এই তো দেখেন কুয়াশা ভেজা সন্ধ্যা ফুল গাছটা কিরকম ভিজে আছে, দেখতে আমার কাছে ভালোই লাগতেছে। আর এই তো দেখেন গ্রামের বাড়ির কমন একটা ব্যাপার, মানে মাটির উঠান থাকলে যা কি আর হয়, মানে উঠানে যে ছোট ছোট কেউসা আছে এগুলা মাটির ভিতরে থেকে মানে সারা রাত থেকে মাটি তুলা রাখে উঠানে। আর এরকম মাটি তুলতে তুলতে আমার কাছে মনে হয় আমাদের উঠানের মাটি অর্ধেকটা ফালায় দেওয়া হয়েছে। মানে প্রতিদিন এই যে দেখেন এরকম হয়, উঠানে মাটি তুলে রাখে। আর আকাশটা দেখেন কি সুন্দর মেঘলা মেঘলা। তো এই তো দেখেন আপনাদের ভাইয়া সকালে ফজরে নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাজার থেকে যে ছোট মাছ কিনে নিয়ে আসছে। তো এটা তো ছোট মাছ কিনে নিয়ে আসা না, মানে সকালকার সকালে বউকে দইরা পিটানো এরকম একটা কাজ করছে আমাদের এলাকায়। মুরব্বীরা বলে যে বউদের হাত দিয়ে মারতে হয় না, মানে মারার বদলে ছোট মাছ কিনে না দাও, তাহলেই মানে শিক্ষা হয়ে যাবে। আর এই তো দেখেন এই যে এদিকে এখন আগে আমি ভাত বসায় দিব। তো আজকে আমি আর মাটির চুলায় রান্না করতে যাব না, যেহেতু ছোট মাছ নিয়ে আসছে, কাটতে কাটতে দেরি হয়ে যাবে আর বুসরার বাবা স্কুলে চলে যাবে। তো এই কারণে মানে তাড়াহুড়া করে আজকে রাইস কুকারে ভাত বসায় দিতেছি। আর ভাত বসায় দেওয়া তারপর ছোট মাছগুলো কেটে নিব। তো এই তো এখন দেখেন চালগুলো ধুয়ে নিছে, আর চালগুলো হাত দিয়ে মেপে নিতেছি পানি কতটুকু দিলাম। আর এই তো এই যে এখন ছোট মাছগুলো কুটে নিব। আর ছোট মাছগুলো এত টাটকা ছিল আসলে বলার বাইরে, মানে একদম তাজা তাজা ছোট মাছ। তো এই মাছগুলা হচ্ছে আমাদের পাশের এলাকারই নদীর মাছ, আর মাছগুলা খেতে অনেক মজা। তো মাছগুলো এখন কুটে নিতেছি, তারপর আস্তে আস্তে দেখি রান্না করব। তো খুব তাড়াহুড়া বেজে গেছে। আর এই তো দেখেন মাছগুলা সম্পূর্ণ কোটা দেখাইলাম না আপনাদেরকে। আর এই যে মাছগুলা কতগুলা ছোট ছোট পুঁটি ছিল, আবার কতগুলা চেলা মাছ ছিল, মানে পাঁচমিশালি মাছ। তো এখন মাছগুলো আমি হাতে মেখে বসায় দিব তরকারি। তো বুসরার বাবা যখন বাড়ি থেকে বের হয়েছিল তখনই ভাগ্যিস বলে দিয়েছিলাম যে অল্প করে মাছ নিয়ে আসেন। আর উনাকে না বইলা দিলে উনি সবসময় মানে ছোট মাছ পাইলে এক গাদা করে নিয়ে আসে। আসলে উনি ছোট মাছ খেতে খুব পছন্দ করেন, আর আমিও খুব পছন্দ করি। আর এটা তো নতুন পানির মাছ, খেতে আসলে অন্যরকম মজা হবে। আর আমরা সবসময় ছোট মাছে যেভাবে হাতে মেখে রান্না করি। তো এখন তরকারি এটা বসাই দিলাম। আর এতে দেখেন যে এদিকে মাছগুলা ধোয়ার বাকি রয়েছে, তো এদিকে ভাতটাও হয়ে গেছে। তো আমি আগে ভাতগুলো একটু নেড়ে নিতেছি, কারণ বুসরার বাবা রেডি হয়ে যাইতেছে, তাড়াহুড়া লেগে গেছে আমার। তো এদিকে দেখেন তরকারিটা এখনো হয় নাই, মানে হওয়ার পথে। তো কি আর করব, মানে খুব তাড়াহুড়া বেজে গেছে। তো উনি বলছিল যে ছোট মাছ কি কিনবো না কিনবো না। তো আমি বললাম যে অনেক দিন ধরে যখন খাওয়া হয় না, ছোট মাছ নিয়ে আসেন। আসলে নতুন পানির মাছ কিন্তু খেতে আসলে অন্যরকম মজা হয়। আর এই তো দেখেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো আমরা ছোট মাছ সবসময় যেভাবে চরচরা করে নিই, আর এই চরচরাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমাদের এদিকে এটাকে চরচরাই বলি, ওনাকে চচ্চড়িও বলে। তো এই তো দেখেন বুসরার বাবার ভাতগুলো আগে বেড়ে নিতেছি। আর এই তো এখন আমার তরকারিটা ফুল ফিল বেড়ে নিয়ে আসলাম। তো দেখেন কেমন হয়েছে, মাশাল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আসলে গরুর মাংস এই ছোট মাছের কাছে ফেল আমার মনে হয়। তো বুসরার বাবার কাছে অনেক ভালো লাগছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।